আচ্ছা, তোমাদের যারা ক্যান পাবলিকে আসো আর কি, মানে কালকে তো তোমাদের হচ্ছে যে কুইজ এক্সামটা আছে আর কি। তো কুইজে তোমাদের মনে হয় এখানে 25 না 20 মার্কের, হ্যাঁ না 25 মার্কের মুভি। তো এখানে যে প্রশ্নগুলো আসতে পারে, তো তোমাদের এটা গ্রুপ আর কি, যে এটা আমাদের পিডিএফ শেয়ার করে। তো এখানে চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 4 আছে। তো চ্যাপ্টার 2টা একটু তোমাদের দেখাই দিই। তোমাদের পরীক্ষায় 2 চ্যাপ্টারই আছে, 2 থেকে কোন কোন টপিকগুলো আছে আর কী কী পড়বা। তো প্রথমে চ্যাপ্টার 2টা দেখো। তো চ্যাপ্টার 2তে হচ্ছে যে এখানে দেওয়া আছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের ধারণা। তো তোমরা মোটামুটি এটা সবাই জানো, এমনিতে দেখে নেবে একবার। ডেটা কমিউনিকেশনের ধারণা, এটা একটু দেখবা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো এখন যেটা ইম্পর্টেন্ট আর কি, সেটা ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত উপাদানের উদাহরণ। ওকে, উপাদানগুলোর উদাহরণ। তো এখানে আমাদের প্রথম যেটা আছে উৎস বা সোর্স, দেন ট্রান্সমিটার, প্রেরক, মিডিয়া মাধ্যম, রিসিভার, গন্তব্য ডেস্টিনেশন, এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। এবং এর এক্সাম্পলগুলো, যেরকম উৎস বা সোর্সের মাইক্রোফোন আছে, ট্রান্সমিটারের মডেম আছে। আমি তোমাদের মনে হয় ডিটেলস বুঝাই দিছিলাম যে আমাদের একটা ভয়েস এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যায়, মানে মানে এটা ট্রান্সমিটার কী করে বা উৎস মানে মাইক্রোফোনটা কীভাবে কাজ করে, এবং ডিটেলস নিয়েছিলাম। আর যতটুকু জানি তো সবাই এই ক্লাসটা পাইছো, তো খাতা থেকে একবার একটু দেখে নিও, আর এটা একবার দেখলেই হয়ে যাবে। দেন আসছে হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি কি, যে ডেটা ট্রান্সমিশনের হারকে ব্যান্ডউইথ বলে, মানে ডেটা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার জন্য যে স্পিডটা থাকে, ওই স্পিডটাকে মূলত কী বলা হয়, ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ থেকে আসলে তোমরা কী পড়বে, এখানে ব্যান্ডউইথ 3 প্রকার ছিল। 3 প্রকারের মধ্যে প্রথমটা ছিল হচ্ছে যে ন্যারো ব্যান্ড, সেকেন্ডটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আর থার্ডটা হচ্ছে ব্রডব্যান্ড। দেন ন্যারো ব্যান্ডে স্পিড, ভয়েস ব্যান্ডে স্পিড, ব্রডব্যান্ড তোমাদের খাতায় লেখা আছে হয়তো বা। আর ওটা অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের বোর্ড বইয়ে নাই, স্যার একটু বোর্ড বই বেশি ফলো করে, তো হয়তো নাও দিতে পারে। আর এখান থেকে যে এই যে বক্সটা আছে, এই ব্যান্ড, এটা হচ্ছে তোমাদের যে নতুন বইটা আছে, নতুন বই এই বক্সটা দেওয়া নাই। অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের নিউ এডিশনে আমাদের এই বক্সটাকে মানে সিলেবাস থেকে বাইর করে দিচ্ছে। বাট ক্যান পাবলিকে তারপরে এটা মাঝে মাঝে পরীক্ষা এখানে 2-1টা এমসিকিউ বা সিকিউ আসে আর কি। সরি, সিকিউ বলছি, এমসিকিউগুলো আসে। তো যেহেতু ক্যান পাবলিক দেয়, তো তোমাদের এটা একটু দেখে যাইতেই হবে। তো এখান থেকে কী পড়বা, দেখো যেটাতে এইচডি লেখা থাকবে এটা হচ্ছে 4 Mbps, তাহলে তোমাদের অর্ধেকটা কমে গেল। আর বাকি যেগুলো 5-এর কিছু ম্যাচ করতেছে, এগুলো একটু দেখে নেবে একবার করে। আর ভিওআইপিটা পূর্ণরূপটা নিচে লিখে রাখছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটার পূর্ণরূপটা অনেক সময় পরীক্ষায় আসে। ওকে, এটা দেখবা। আর তোমাদের এই ব্যান্ডউইথ থেকে আমি তোমাদের ম্যাথ করাইছিলাম। ম্যাথ হচ্ছে যে ওই যে স্পিড কত হয় বা বিপিএস কত, অথবা কত সময় লাগবে, যে 5 MBর একটা ফাইল ডাউনলোড করতে কত সময় লাগবে, ইন্টারনেট 512 kbps হলো। তো এই ম্যাথের উপর তোমাদের একটা গ্রুপে পিডিএফ দেওয়া আছে, সরি পিডিএফ বলছে, একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক সহ। তো ওই ভিডিওটা দেখলে মোটামুটি এই জায়গায় যে 2টা ম্যাথ আছে, ম্যাথগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যাথ থেকে তোমাদের একটা এমসিকিউ বা একটা 2 মার্কের প্রশ্ন হইতে পারে। সো অবশ্যই ম্যাথটা দেখে যাবা। তোমাদের মোটামুটি এত পর্যন্তই তোমাদের শেষ, যেহেতু তোমাদের ডেটা ট্রান্সমিশন মেথডটা এবার তোমাদের নাই, তো এগুলোতে স্কিপ করছে। তো এতটুকু জাস্ট তোমরা পড়বা, এখানে মেথডের আগ পর্যন্ত পড়ে নেবা। তারপরে হচ্ছে যে একদম লাস্টের দিকে যাবা। লাস্টে হচ্ছে যে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে একটু পিডিএফের একটু সমস্যা হয়েছে, হয়তো পিডিএফের না, তো মানে পিকচারে কোয়ালিটি খারাপ হয়ে, যাই হোক। তো কম্পিউটার নেটওয়ার্কিংটা কি, নেটওয়ার্কিং হচ্ছে একাধিক ডিভাইসকে যদি এক জায়গায় সংযুক্ত করা হয়, মানে একাধিক ডিভাইসকে এক জায়গায় কানেক্ট করে, সেটা ওয়্যার হতে পারে বা ওয়্যারলেস, এটা দেখার বিষয় না, মানে এক জায়গায় কানেক্ট করাকে আমাদের কী বলা হচ্ছে, নেটওয়ার্কিং। ওকে, তো তোমরা এখান থেকে নেটওয়ার্কিংটা দেখে নেবা একটু, যে নেটওয়ার্কের ধারণাটা কি। একবার রিডিং পড়লে পড়তে পারে, না পড়লেও কোনো সমস্যা নেই। বাট তোমাদের এই জায়গাটা দেখতে হয় কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য। কারণ উদ্দেশ্যগুলো কী কী, এখানে দেখো উদ্দেশ্য 5টা দেওয়া, 3টা দেওয়া আছে, সরি। ইনফরমেশন, একটা হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, একটা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। ওকে, তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে 3টি। যদি এরকম কখনো এমসিকিউ আসে বা তোমাদের শর্ট প্রশ্ন আসে যে কম্পিউটার নেটওয়ার্কিং উদ্দেশ্যগুলো লেখো, তাহলে এই 3টা লিখে চলে আসে, ব্যাখ্যা করার কোনো দরকার নাই। ওকে, আর যেগুলো রেড কাই দেওয়া আছে, এগুলো একবার একটু দেখে যাও, যে এগুলো একটু এক্সাম্পলের জন্য সুবিধা হয় বুঝতে। এরপর নেটওয়ার্কের প্রকারভেদটা আছে, তো এখান থেকে তোমাদের একটা অবশ্যই থাকবে, মানে শর্ট প্রশ্নগুলো। তো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি। ভৌগোলিক বিস্তৃতি আমাদের 5টা আছে, একটা হচ্ছে ল্যান, প্যান, ল্যান, ক্যান, ম্যান এবং ওয়ান। ওকে, তো এখন এই 5টা একটু ভালোভাবে দেখবা। তোমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে মোটামুটি হয়তো বোঝো, যেহেতু ক্লাসে পাইছো এটা। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে অ্যাকচুয়ালি কি, পার্সোনাল মানে হচ্ছে যে তোমার কাছে সাপোজ 5টা ডিভাইস আছে, বা যতগুলো ডিভাইসে থাকুক তোমার কাছে, বা 3টাই আছে সাপোজ, এই 3টাকে যদি তুমি একসাথে কানেক্ট করে রাখো, সেটা যে কোনো মাধ্যমে, ওয়্যার হোক বা ওয়্যারলেস হোক, তাহলে তোমার জন্য এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর বিস্তৃত কত হবে, সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত হবে। এর বিস্তৃত সর্বোচ্চ 10 মিটার। ওকে, জাস্ট এতটুকু মনে রাখলে হচ্ছে। আর হচ্ছে যে এর এক্সাম্পলগুলো দেখো, এখানে মার্ক করা আছে এক্সাম্পলগুলো, যে পার্সোনালের ক্ষেত্রে কী কী আছে।
ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডি হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, তোমাদের গুগল অ্যাসিস্ট্যান্টের মতো জাস্ট ডিভাইস, এটা একটা মোবাইল, তারপরে স্ক্যানার, প্রিন্টার, এগুলো মোটামুটি সবাই চেনো। এর 10 মিটার জাস্ট এতটুকু দেখলেই হবে। দেন আছে হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। এখন লোকাল এরিয়াটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে মূলত একাধিক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেরকম তোমাদের এখানে বললাম যে এটা তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দেন তোমার ফ্রেন্ড হচ্ছে এরকম একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কানেক্ট করে রাখছে। এখন তোমরা দুইজন যদি কখনো রাউটার বা যে কোনো মাধ্যমে কানেক্ট হও, মানে এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর এইটা যদি একসাথে কানেক্ট হয়, সেক্ষেত্রে দুটো মিলে কী তৈরি হবে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান তৈরি হবে। ওকে, তার মানে একাধিক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একসাথে যুক্ত হলে কী তৈরি হয়, ল্যান তৈরি হয়। আর এখান থেকে আমাদের সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত হয়। দেন তারবিহীন মাধ্যম, অক্টোয়েল, এগুলো একটু একবার দেখে নিয়ে যেতে হবে যাবে। দেন ক্যাম্পাসটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্যাম্পাসের ক্ষেত্রে মনে রাখবা যে একাধিক ল্যানকে একসাথে যুক্ত করলে ক্যান তৈরি হয়। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আবার মেট্রোপলিউশন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান যেটা আছে, এখানেও সেম, একাধিক ল্যান একসাথে যুক্ত হলে, কিন্তু দুটোর বিস্তৃতিটা আলাদা। বিস্তৃতিটা আলাদা। এক থেকে এখানে হচ্ছে 5 কিলোমিটার দূরত্ব, আর মেট্রোপলিউশনের ক্ষেত্রে 50 কিলোমিটার দূরত্ব। আর ক্যানের ক্ষেত্রে একটা বাধ্যতামূলক একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসটা উল্লেখ করা থাকবে, অথবা এরকম একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, এরকম কথা উল্লেখ, প্রশাসনিক ভবন উল্লেখ করা থাকবে। এগুলো যদি থাকে সেক্ষেত্রে বলবো ক্যান, যদি না থাকে সেক্ষেত্রে আমরা কী বলবো, ল্যান বলবো। আর ক্যান কী হবে, হয় ম্যান কী হয়, তোমাদের মনে হয় এক্সাম্পল সহ বুঝাইছিলাম, মেবি সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখা, আমি সলভ করে দেবো না। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা মোটামুটি সবাই বোঝো যে আমাদের ইন্টারনেট হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে এখানে কোনো আমাদের বিস্তৃত নাই, এটা ইচ্ছা মতো, মানে পৃথিবীর যে যে জায়গায় অ্যাকচুয়ালি ফাইবার অপটিক কেবল টানা হয়েছে ওই সবগুলো জায়গাতে আমাদের এই নেটওয়ার্কটা আছে। ওকে, তো এখানে ওয়াইনের উদাহরণ দেওয়া আছে ইন্টারনেট। এরপরে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো, পেয়ার টু পেয়ার তোমাদের বুঝাইছিলাম যে পেয়ার টু পেয়ারের হচ্ছে যে একাধিক ডিভাইস, মানে দুইটা ডিভাইস আছে, সাপোজ দুইটা ডিভাইস আছে, যে এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। ওকে, দুইটা ডিভাইস মানে ডিরেক্টলি কানেক্টেড, বা তিনটা ডিভাইস আছে ডিরেক্টলি কানেক্টেড, আর মাঝখানে কোনো সার্ভার নাই। সার্ভারটা কীরকম, যেরকম আমরা যখন তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ডিভাইস, এটা হচ্ছে সাপোজ তোমাদের ডিভাইস, আর মাঝখানে এখানে হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ। তার মানে আমি আমার অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে মেসেজ করি, দেন তোমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যখন এই জায়গায় আসো, এই জায়গায় আসার পরে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা দেখতে পারো। তার মানে এই যে হোয়াটসঅ্যাপটা আছে এটা হচ্ছে সার্ভার। তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু এখানে কমিউনিকেশন করতে পারতেছি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করতেছি। সো যদি সার্ভার থাকে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, মানে 2 নাম্বারটা। আর যদি সার্ভার না থাকে সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার। মানে পেয়ার টু পেয়ারটা কীরকম, যেরকম শেয়ারিট, আমার এটা শেয়ারিট, তোমার এটা শেয়ারিট, দেন শেয়ারিট থেকে তোমরা যদি কোনো কিছু সেন্ড করো বা এখানে যদি রিসিভ করি, তাহলে সেম কথা যে এখানে মাঝখানে কোনো সার্ভার নাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি পেয়ার টু পেয়ার। আর ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কী হয়, মাঝখানে একটা সার্ভার থাকবে। ক্লায়েন্ট সার্ভারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেন্ট্রালাইজ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটটা মনে হয় পরে পেজে দেওয়া আছে, ডিস্ট্রিবিউট। ওকে, তো সেন্ট্রালাইজটা কি, যদি সার্ভার একটা হয়, যে আমরা কমিউনিকেশন করতেছি, সাপোজ এখানে দেওয়া আছে, যাই হোক এটা একটা ইউজার, এটা একটা ইউজার, এখানে মাঝখানে সার্ভার একটা, সাপোজ এটা হচ্ছে শুধু হোয়াটসঅ্যাপ, আমরা শুধু হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে হোয়াটসঅ্যাপ প্লাস মেসেঞ্জার প্লাস হচ্ছে যে ইনস্টা বা অন্য কোনো মাধ্যমে কমিউনিকেশন করতেছো, যে এখানে সার্ভার একাধিক আছে, একাধিক সার্ভার হলে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউট, আর সার্ভার একটা হলে এটা হচ্ছে সেন্ট্রালাইজ। ওকে, আর দেন হাইব্রিডটা অ্যাকচুয়ালি আহামরি কিছু না, এটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে পেয়ার টু পেয়ার, বাট এই ইউজারটা এর সাথে এখানে পেয়ার টু পেয়ারে আছে, বাট আবার এখানে আছে হচ্ছে সার্ভারেও আছে। তার মানে পেয়ার টু পেয়ার এবং সার্ভার দুটো একসাথে, মানে একটা হচ্ছে পেয়ার টু পেয়ার আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, দুটো যেহেতু একসাথে যুক্ত হচ্ছে, এটাকেই বলা হবে যে হাইব্রিড। মানে একের অধিক আমাদের একসাথে যুক্ত হলে সেটা কী বলা হবে, হাইব্রিড। তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি দুইটা হইলো, একটা হচ্ছে যে ভৌগোলিক বিস্তৃতিটা হয়েছে, দেন হচ্ছে মালিকানার ভিত্তিতে হয়েছে। এখন সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের কাঠামো এটা হয়নি, মালিকানার ভিত্তিটা হয়নি, সার্ভিস প্রদান হয়েছে। আর হচ্ছে যে ভৌগোলিক বিস্তৃতি, মালিকানার ভিত্তিতে হচ্ছে এরকম, প্রাইভেট আর একটা পাবলিক। এখন প্রাইভেটটা অ্যাকচুয়ালি কি, প্রাইভেটটা হচ্ছে যেই জায়গাতে তোমাদের প্রাইভেট নিচে আছে, মালিকানার ভিত্তিতে একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেটটা হচ্ছে যেখানে তোমাকে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয়। যেরকম পাসওয়ার্ডটা তো লিখে দেওয়া আছে, তুমি একটা রেস্টুরেন্টে গেছো, এখানে দেখছো যে ওখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে যে পাসওয়ার্ডটা এটা, দেন তুমি পাসওয়ার্ডটা বসাচ্ছ, এই পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে, এটার পরেও এটাকে প্রাইভেটই বলা হবে, কারণ পাসওয়ার্ডটা তোমাকে এখানে বসাতে হচ্ছে। বাট তুমি একটা জায়গায় গেছো যেখানে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, ডিরেক্টলি কানেক্ট করতে পারতেছো, সেটা হচ্ছে আমাদের কি পাবলিক। তার মানে যেখানে সিকিউরিটি দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইভেট, সিকিউরিটি ছাড়াটা হচ্ছে পাবলিক। এখন এখানে এক্সাম্পল হিসেবে যে
আমরা যদি এফবির কথা বলি, এফবিতে যে কেউ প্রবেশ করতে পারে, দেন তার অ্যাকাউন্টে লগ ইন করলে সে তার অ্যাকাউন্টে যাইতে পারে। কারণ এফবিতে প্রবেশটা যে কেউ করতে পারতেছে, এটা হচ্ছে পাবলিক। অথবা তোমরা ইউটিউবের কথা বলো, ইউটিউবে যে কেউ প্রবেশ করতে পারবে। দেন তুমি যদি তোমার নিজের চ্যানেলে যাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে তোমার চ্যানেলে ওখানে লগ ইন করতে হবে বা তোমার আইডিতে লগ ইন করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি পাবলিক। আর প্রাইভেটে কোনটা, যেরকম তোমাদের বাসায় যে রাউটার আছে, এই রাউটারে তুমি যদি লগ ইন করতে চাও, তুমি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখছো, পাসওয়ার্ড থাকলে অবশ্যই সেটা কী হবে, প্রাইভেট হবে। তো মোটামুটি এখানে এই কয়টাই আছে। দেন আছে নেটওয়ার্ক ডিভাইস। এখন নেটওয়ার্ক ডিভাইসটা তোমাদের 5টা দেওয়া আছে এখানে: মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কাস্ট। তো এখানে মডেম তোমাদের মোটামুটি আর আগে পড়াইছিলাম, মডুলেশন প্লাস ডিমডুলেশন। একবার একটু দেখেছো মডুলেশন আর ডিমডুলেশনের কাজটা। মডুলেশন মানে সাধারণ কথাকে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করে, ডিমডুলেশন ওইভাবে কাজ করে। দেন হচ্ছে হাবের কাজটা অ্যাকচুয়ালি কি, এখানে মডুলেটর আছে, এখানে মডুলেটর আছে, মডুলেটর ডিমোডের সেম কথা। এটা একটা হচ্ছে যে ইলেকট্রিক সিগন্যালকে মানুষের ভাষায় মানুষের ভাষাকে ইলেকট্রিক সিগন্যাল কনভার্ট করবে, আর ডিমোডুলেটরটা হচ্ছে কি ইলেকট্রিক সিগন্যালটাকে মানুষের ভাষায় কনভার্ট করবে। তো যেহেতু মডেমের ব্যবহার এখন বিলুপ্তর পথে এখানে দেওয়া আছে, তো এখান থেকে প্রশ্নটা আমাদের একটা হয় না। এখান থেকে সাধারণত হাব, রাউটার, গেটওয়ে, সুইচ এগুলোতে বেশি প্রশ্ন হয়। অ্যাকচুয়ালি হাবটা কি, হাবটা হচ্ছে যে এইরকম ডিভাইস, এটা এখানে লেখা আছে সুইচ, বাট সুইচ আর হাব দুটো মোটামুটি একদম হুবহু সেম। জাস্ট একটা মাথায় রাখবা, হাবের ভিতরে কোনো বুদ্ধিমত্তা নেই, আর সুইচের ভিতরে বুদ্ধিমত্তা রয়েছে। বুদ্ধিমত্তা জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই যে পোর্টগুলো আছে না, সাপোজ কোনো একটা ইউজার, এইখান থেকে এই পোর্টের সাথে কানেক্টেড, আরেকটা তোমার ফ্রেন্ড এই পোর্টের সাথে কানেক্টেড, আরেকটা ফ্রেন্ড হচ্ছে এই পোর্টের সাথে কানেক্টেড, ওকে, 3টা ফ্রেন্ড 3 পোর্টের সাথে কানেক্টেড। এখন এই জায়গায় যদি কোনো একটা ইনফরমেশন আসে এখান থেকে, তো হাব কী করবে, হাব হচ্ছে সবগুলো পোর্টেই, মানে এই পোর্টে সবগুলো পোর্টেই ডেটাগুলো ট্রান্সফার করবে। তার মানে এখানে কোনো নির্দিষ্ট পোর্টে ডেটা ট্রান্সফারের মানে আলাদাভাবে করা সম্ভব না, মানে ডেটা ফিল্টারিং করা পসিবল না। বাট সুইচের ক্ষেত্রে এরকম না, সুইচের প্রত্যেকটা একটা আলাদা করে ম্যাক অ্যাড্রেস থাকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা থাকবে ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কী করে, যে আলাদা আলাদা পোর্টে আলাদা আলাদা তথ্যগুলো পাঠাবে, ওকে, মানে যেই পোর্টে দরকার ওটাতেই পাঠাবে। তো তাহলে এখানে আমাদের ডেটা ফিল্টারিং পসিবল হচ্ছে, এখানে ডেটা ফিল্টারিং করা সম্ভব না। এখানে একটু হাবে একটু ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে, যে একসাথে অনেকগুলো আসবে। সুইচে তুলনামূলক কম হবে, কারণটা হচ্ছে যে এখানে ফিল্টারিং মাধ্যমে নির্দিষ্ট পোর্টে শুধু পাঠানো হয়। তো বর্তমানে অ্যাকচুয়ালি দেখো এখানে লেখা আছে বর্তমানে হাবের ব্যবহার বিলুপ্তর পথে। আর কারণটা হচ্ছে একটাই, যে এখানে হাব এবং সুইচ দুটো মোটামুটি সেম হলে আর ডিফারেন্সটা অনেক বেশি, যে এখানে আমাদের ফিল্টারিং পসিবল না, সংঘর্ষ এগুলো গ্যাঞ্জামটা আছে, এই জন্য সবাই সুইচটা ইউজ করে। তো যার কারণে বর্তমানে সবচেয়ে সুইচ বেশি ব্যবহৃত হয়। আর তোমাদের পরীক্ষায় অনেক সময় যে সুইচের পোর্টের সংখ্যা কত 8, 16, 24, 48 সেটা অনেক সময় আসে। তো একাধিক লাইনের তৈরির ক্ষেত্রে সম্ভব নয়, একাধিক এখানে লাইন লেখা আছে, সুইচের মাধ্যমে একাধিক লাইন তৈরি সম্ভব না। এটা হচ্ছে এরকম যে একটা সুইচ, এটা একটা সুইচ, এখানে আরেকটা সুইচ আছে, তুমি যদি এই পোর্ট থেকে এই সুইচে কানেক্ট করতে চাও তাহলে এটা সম্ভব না। একটা সুইচ থেকে জাস্ট এখানে আউটপুট করে দিতে পারবে, কিন্তু একটা সুইচ থেকে আরেকটা সুইচে নিতে পারবে না, যেটা আমাদের রাউটারে পসিবল, ওকে। রাউটারের ক্ষেত্রে কী হয়, যে একটা রাউটার থেকে তুমি ইচ্ছা করলে আরেকটা রাউটারে কানেক্ট করতে পারো, ওকে। তার মানে রাউটারের ক্ষেত্রে ল্যান তৈরি করা যায়, বাট সুইচের ক্ষেত্রে ল্যান তৈরি করা পসিবল না। তো এখান থেকে রাউটারটা একটু দেখো, যে এখানে তোমাদের একটি নেটওয়ার্ক ডিভাইসের ডেটার সঙ্গে সবচেয়ে কম দূরত্বের পথ, এগুলো মনে হয় এক্সাম্পল সহ বোঝানো হয়েছিল, এই লাইনগুলো একটু দেখে যাও। ডেটা ফিল্টার রুট কীভাবে চেঞ্জ করে এটা বোঝাইছিলাম মেবে। দেন হচ্ছে যে তোমাদের যেটা আছে যে গেটওয়েটা হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, এটা একটু মাথায় রাখবা। গেটওয়ের ক্ষেত্রে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, মানে সাপোজ রাউটারের ক্ষেত্রে কী হবে, যে এটা একটা রাউটার, এটাও একটা রাউটার, দুটো সেম প্রোটোকলে আছে, এক রাউটার থেকে আরেক রাউটার কানেক্ট করা পসিবল। বাট হাবের ক্ষেত্রে, হাব বা সুইচের ক্ষেত্রে এক সুইচ থেকে আরেক সুইচে কানেক্ট করা পসিবল না। মানে হাব সুইচের পার্থক্যটা এটা। বাট রাউটার আর গেটওয়ের পার্থক্যটা হচ্ছে কি, যে সাপোজ এটা হচ্ছে একটা হাব আর এটা একটা রাউটার, তুমি ভাবতেছো যে হাব থেকে রাউটারে কানেক্ট করবো, এটা কখনো হচ্ছে যে রাউটার নিতে পারবে না বা হাবও নিতে পারবে না। এক্ষেত্রে মাঝখানে একটা মিডল পয়েন্ট লাগবে, মিডল পয়েন্টটা হচ্ছে কি এই গেটওয়ে হইতে পারে, আরেকটা ছিল ব্রিজ, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই। তো এই গেটওয়ে বা ব্রিজ যদি এই মিডলে থাকে, এর কাজ কী হবে, যে এই জায়গার থেকে সিগন্যালটাকে নেবে, এর মতো করে এই সিগন্যালটাকে প্রসেস করে আবার এখানে পাঠিয়ে দেবে। তার মানে গেটওয়েটা হচ্ছে যে একাধিক, মানে ভিন্ন প্রোটোকল, মানে এখানে একটা ডিভাইস আছে, সাপোজ এখানে রাউটার আছে আর এখানে আছে হচ্ছে সুইচ, ওকে। এই দুটোর মাঝখানে গেটওয়ে কী করে কানেক্টেড করে দেবে, ওকে, এটা একটু দেখবা। আর দেন হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা অ্যাকচুয়ালি কি,
এটা হচ্ছে যে আগে যখন কম্পিউটার ইউজ করা হতো তখন মডেমের মাধ্যমে নেট চালানো হতো। তো তখন অ্যাকচুয়ালি কম্পিউটারে একটা পোর্ট থাকতো। আমরা এখন বর্তমানে যে সবগুলো কম্পিউটারে দেখবা যে একটা ইয়ে থাকে যে ক্যাট সিরিজে যে ক্যাবলগুলো আছে, মানে জ্যাকগুলো আছে, জ্যাকগুলো লাগানোর জন্য এখানে পোর্ট দেওয়া থাকে। ওকে, এই পোর্টের মাধ্যমে কী করা হয় যে ইন্টারনেট মানে রাউটার থেকে লাইন নিয়ে এসে কম্পিউটার যুক্ত করা হয়। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আগে ছিল না, আগে সবাই মডেম ইউজ করতে দেখে এই পোর্টটা দিত না। তখন কী করতো, বাজার থেকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবা। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা কিনে নেয় আর কি। কেনার পরে আমাদের কম্পিউটারের সাথে এখানে অ্যাড করা হয়। কিন্তু বর্তমানে যেহেতু সবাই এখন মানে ব্রডব্যান্ড ইউজ করে, এই জন্য যতগুলো কোম্পানি আছে সবাই এখন কী করে, এই কার্ডটা আমাদের যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের সাথে এখানে ডিরেক্টলি কানেক্টেড করে দেয়। ওকে, যার কারণে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা এখন আমাদের লেখা আছে বিল্ট ইন অবস্থায় পাওয়া যায়। এই জন্য আলাদাভাবে আর ব্যবহার হয় না বা বিলুপ্তর পথে এখন, মানে এটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে এখন বর্তমানে, যার কারণে আলাদাভাবে বিলুপ্তর পথে। ওকে, আর এনআইসির পণ্যটা দেখা যাবে একটু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে নেটওয়ার্কের কাছে এটা তেমন একটা দরকার নাই। এরপর টপোলজি, এখান থেকে তোমাদের মোস্ট প্রশ্ন হবে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি। বাস টপোলজির ক্ষেত্রে বলছিলাম যে একটা মেইন তার থাকবে, তারের সাথে সবাই সংযুক্ত থাকবে। আর তোমাদের মনে হয় বলছিলাম যে তারটা যে অল টাইম এরকম সোজা হবে এমন কোনো, তারটা এরকম গোলও হইতে পারে, দেখার বিষয় না। তোমাকে এখানে প্রসেসটা বা কাঠামোটা ফলো করতে হবে। ওকে, দেন রিং টপোলজি, রিং মানে যে অল টাইম গোল হবে এরকম না, রিংটা তোমাদের এরকম ত্রিভুজ আকৃত হইতে পারে, অথবা হচ্ছে যে এরকমও হইতে পারে যে একাধিক ডিভাইস আছে তিনটার মতো, সবাই সবার সাথে কানেক্টেড, দেন এ আবার এর সাথে কানেক্টেড। ওকে, বা এখানে আরেকটা আছে, দেন হচ্ছে এসে কানেক্টেড। তাহলে এটা আমাদের কী হচ্ছে, মানে রিং টপোলজি হয়ে যাচ্ছে। তো রিং মানে অল টাইম তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে গোল আকারে এরকমই যে হবে অল টাইম, এটাও না। ওকে, তো এগুলো একটু দেখবে। এবার স্টার টপোলজির ক্ষেত্রে কি মাঝখানটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে বা সার্ভার থাকবে। স্টার থেকে একটু বেশি প্রশ্ন হয়, তোমাদের স্টার থেকে একটু বোঝাই দিই। এটা স্টার টপোলজির ক্ষেত্রে হয় কি, দেখো এই যেটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, ঠিক আছে, এখানে একাধিক যুক্ত আছে। এখন এই কেন্দ্রীয় ডিভাইসে আমরা হাবও ইউজ করতে পারি, সুইচও ইউজ করতে পারি, রাউটারও ইউজ করতে পারি, দেন হচ্ছে যে গেটওয়ে ইউজ করতে পারি, মানে অনেক কিছু ইউজ করা যায়। এখন যদি বলা হয় কেন্দ্রীয় ডিভাইসে কোনো বুদ্ধিমত্তা নেই, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে হাব। যদি বলে বুদ্ধিমত্তা আছে, সেক্ষেত্রে সুইচও হতে পারে, রাউটারও হতে, সব কিছু হতে পারে, সেক্ষেত্রে অপশন দেখা লাগবে, বা তুমি সবগুলো লিখতে পারো। আর যদি বলা হয় এই কেন্দ্রীয় ডিভাইসে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক নিতে পারে, সেক্ষেত্রে মনে রাখবো অবশ্যই গেটওয়ে হবে। ঠিক আছে, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট যদি লাইন নিতে পারে সেক্ষেত্রে কী হবে, গেটওয়ে। আর যদি বলা হয় যে একই প্রোটোকলের মধ্যে একাধিক ল্যান তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা কী বলবো, রাউটার। তো এগুলো একটু মাথায় রাখবে। এই স্টার টপোলজি থেকে এই হাফ সুইচের মিক্সড করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, দেন এর সুবিধা এবং অসুবিধাগুলো দেখবা। এরপর টি টপোলজি তোমরা মোটামুটি সবাই জানো যে একটা থেকে যদি আমাদের এরকম একটা থেকে যদি একাধিক ডিভাইস কানেক্ট হয়, দেন তার থেকে যদি আবার একাধিক হয়, এটা এখন এরকমভাবে হতে পারে, এরকমভাবে হতে পারে, দেখার বিষয় না। দেন আসি আমরা মেশ টপোলজি। তো মেশ টপোলজি থেকে তোমাদের মোটামুটি মানে কনফার্ম থাকো যে এই দুটো ম্যাথ থেকে তিনটা ম্যাথ আছে এখানে। একটা হচ্ছে নোড বা সংযোগ। সাপোজ তোমাদের পরীক্ষায় যদি লেখা থাকে এরকমভাবে যে 5টি সরি সাপোজ তোমাদের লেখা আছে যে ডিভাইস হচ্ছে 5টি। সাপোজ এখানে লেখা আছে ডিভাইস হচ্ছে 5টি। ওকে, সেক্ষেত্রে নোড কতগুলো হবে? ডিভাইস যদি 5টি হয়, নোড বা এখানে লেখা আছে সংযোগ কতগুলো হবে? তার নোডের সূত্র হচ্ছে n-1। এনের মান কত? এনের মান হচ্ছে 5 - 1 ইকুয়াল অ্যান্সার কত আসবে? 4। আমাদের নোডের এটা শেষ। ওকে, দেন যদি আবার এরকম আসে যে ডিভাইস 5টি আছে, ঠিক আছে, ডিভাইস 5টি হলে মেশ টপোলজির ক্ষেত্রে এখানে অবশ্যই মেশ টপোলজি উল্লেখ করা থাকবে, তার কতগুলো হবে? এখানে তার থাকতে পারে অথবা ওয়্যার থাকতে পারে। ওকে, তার বা ওয়্যার কত থাকে? আমাদের সূত্র হচ্ছে যে এটা যে n-1/2। ওকে, সরি, আচ্ছা। তো এখানে তার বা ওয়্যার যদি থাকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে এনের মান কত। যেহেতু আমি বলছি প্রশ্ন এটাই, ডিভাইস 5টি আছে, ডিভাইস যদি 5টি থাকে মাথায় রাখবে এন মানে অল টাইম ডিভাইস সংখ্যা, তাহলে 5 -1/2। ওকে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 5 × 4/2 ইকুয়াল কত আসতেছে? 10। তার মানে এখানে আমাদের কত হচ্ছে, ডিভাইস 5টি হলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? 10 হচ্ছে। ওকে, তো এই দুটো ভালোভাবে দেখবা। আর একটু যদি ক্রিটিক্যাল প্রশ্ন করে আমি নিচে করে দিচ্ছি এখানে, যে সাপোজ তোমাকে এখানে বলা আছে যে তার
যেখানে আমরা এই জায়গায় যেরকম তারের মান কত পাইলাম 10 পাইলাম, এখন বলা আছে তার 10টি, তার যদি 10টি হয় তাহলে ডিভাইস কতগুলা, মানে এখানে উল্টা আমাদের ডিভাইসটাই চাচ্ছে যে ডিভাইস কতগুলা থাকবে, মানে এনের মানটাই চাচ্ছে। ওকে, ডিভাইস কতগুলা, তার যদি 10টি হয় মেশ টপোলজিতে ডিভাইস কত। তো আমরা এখানে সেম সূত্রই লিখবো বা তার বা ওয়্যারের সূত্রই লিখবো। তার ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে যে n(n-1/2). ওকে, তাহলে এখানে তার কতগুলো আছে, তার আছে হচ্ছে এখানে 10টা, আর আমাদের এনের মানটা নাই, n(n-1/2). এখন এই 2টা আমাদের 10-এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে যদি গুণ হয় তাহলে কত আসতেছে, এখানে আমি সাইডে লিখলাম যে 20 আসতেছে, আর এখানে আসতেছে n(n-1). এখন আমরা এই জায়গায় দুইভাবেই করতে পারি, একটা হচ্ছে যে মিডল টার্ম, মানে এটাকে পার করে দিয়ে মিডল টার্ম করতে পারি, অথবা দ্বিঘাত সমীকরণ করতে পারি। তো আমরা এই জ্ঞানজামে যাবো না, যেহেতু আমাদের এমসিকিউ হিসেবে বেশি আসে। তোমরা জাস্ট এতটুকু করবো, এই যে 20 আছে, 20কে আমরা কী কী দ্বারা গুণ করে, মানে গুণফল কিসের মাধ্যমে 20 আসতে পারে, দুইটা হইতে পারে। একটা হচ্ছে যে 2 গুণন 10 ইকুয়াল কি আসতে পারে 20, আর একটা হচ্ছে যে 4 গুণন 5 ইকুয়াল কত আসতে পারে 20। তো এখানে গুণফলটা অবশ্যই এইরকম হইতে হবে যে পরপর থাকতে হবে, মানে 4 এবং 5, অথবা 5 এবং 6, অথবা 6 এবং 7। ওকে ভাই, একটা মিনিট, সরি। তো এখন এই জায়গায় তাহলে আমাদের 4 গুণন 5 দেওয়া আছে। এখন 4 গুণন 5 মানে এখানে যেটা বুঝতেছি যে একটা 4 একটা 5, আর এই গুণফলটা কত 20, যেটা বলতেছিলাম আগে, সরি। সেটা হচ্ছে যে গুণফলটা অল টাইম পর পর হইতে হবে, 4 5 অথবা 5 6 অথবা 6 7 অথবা 2 3 এরকম হইতে হবে, যে এরকম 10 2 গুণন 10 এরকম ডিফারেন্স রাখা যাবে না মাঝখানে। তাহলে এখানে 20-এর মধ্যে একটাই হয়, সেটা হচ্ছে 4 আর 5। এখন এখানে বড় কোনটা, বড় হচ্ছে 5, এই 5টাই হচ্ছে আমাদের এনের মান। দেখো আমরা জানতাম যে তার যদি আমাদের ডিভাইস যদি 5টি হয় সেক্ষেত্রে আমার তার 10টা আসতো, আবার এখানে বলছি তার যদি 10টা তাহলে ডিভাইস কয়টা, 5টাই হবে। এখন তোমরা এটা অন্য মান দিয়েও দেখতে পারো, অন্য মানগুলো কীরকম হতে পারে। সাপোজ এখানে আমাদের এই সূত্রতে তার দেওয়া আছে হচ্ছে 42টা, এখন 42, তাহলে এখানে n(n-1) ভাগ হচ্ছে কত 2, সরি 42 না, মিস্টেক। তার দেওয়া আছে সাপোজ 21টা, তার দেওয়া আছে হচ্ছে 21টা, তাহলে 2 আমরা 21 সাথে গুণ করবো, কত হবে 42 হবে, 42 n(n-1). এখন 42কে আমরা যদি গুণফল কত কত 42 আসে, তো সাপোজ এখানে আমরা 21 গুণন 2 42 হচ্ছে, কিন্তু আমরা তো এটা নেবো না, আমরা এটা ছাড়া আর কি হইতে পারে যে পরপর থাকবে। তো আমরা দেখলাম হচ্ছে যে 2 গুণন 3 হয় না, 3 গুণন 4 হয় না, 4 গুণন 5 হয় না, 5 গুণন 6 হয় না, 6 গুণন 7। তাহলে 6 গুণন 7 যদি দিই সেক্ষেত্রে আমাদের 42 আসে আনসার, তাই না? তো যেহেতু এটা পরপর আছে তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। এখন বড় কোনটা 7, তো অ্যান্সার কত হবে আমাদের, এনের মান 7। তার মানে এই গুণ করার পরে যেই মানটা আসবে ওই মানকে আমরা দুটো পরপর সংখ্যা দ্বারা গুণ করে দেখব যে গুণফলটা ম্যাচ করে নাকি, আর ম্যাচ করলে যেটা বড় থাকবে ওই মানটা আমরা লিখে দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের একদম শর্টকাট রুলস। এই রুলস সেম একটা তোমাদের এই তারের নির্ণয়টা আসতে পারে পরীক্ষা, এটা একটু ভালোভাবে দেখো। ওকে, দেন ক্লাউড কম্পিউটিং এগুলো তোমাদের এবার নাই, তো জাস্ট এতগুলো একটু দেখে যাবে, মোটামুটি হয়ে যাবে। আর তোমাদের চ্যাপ্টার 4-এর যে ক্লাসটা আছে ওটা আমরা সেকেন্ড থেকে নিয়ে নিচ্ছি।